আপনারা যদি দেশ চালাতে না পারেন, আপনারা সরে যান, আপনাদের প্রয়োজন নেই এই দেশে। যে দেশের মা বোন দিনরা ধর্ষণের শিকার হচ্ছে। আরে ভাই, আজকে আর কি দোষ ছিল? ছোট্ট একটা শিশু, কি দোষ ছিল? আমাকে বুঝান, কি দোষ ছিল? হসপিটালে কাতরাচ্ছে, মৃত্যুর সাথে আর শেষ লড়াই করতেছে। আপনারা কি করতেছেন দেশের মধ্যে? লাম্পা লাম্পা বেতন খেয়ে যাচ্ছেন, কি করতেছেন এগুলা? আপনাদেরকে দুষতেছি আমি, এজন্য দুষতেছি। আপনারা কি করতেছেন? কি আইন প্রণয়ন করতেছেন? দেশের মধ্যে তো আইন আছে, আমরা সবার জানা, ভালো ভালো আইন আছে, কিন্তু সেই আইন কি ফায়দা হচ্ছে? চলিত মাসের মধ্যে কয়টা ধর্ষণের শিকার হয়েছে নারী? আমার বোন, আমার বোন, আমার মা। চলিত বাসের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে আমার বোন, আমার ছোট বোন। আজকে আর কি অপরাধটা ছিল? আপনার একটা দর্শককে ধরে কোরআনের যে শাস্তি নির্ধারণ করা হয়েছে, সেই শাস্তি অনুযায়ী যদি শাস্তি দিতে পারেন, আল্লাহর কসমকে বলি, কোন দর্শক, কোন দর্শন করা দূরের কথা, কোন দর্শক চিন্তাও করবে না। একটা দর্শককে ধরে কোরআনের আইন তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করেন, কোন দর্শকের সাহস হবে না দ্বিতীয়বার দর্শন করার মতো। 2024 সালে একটা রিপোর্ট আপনাদের সামনে উত্থাপন করতে চাই, আপনারা এটা দেখে আসবেন। দেখেন রিপোর্টটা, আপনারা দেখেন। এটাই বাংলাদেশ। 400+ ধর্ষণের শিকার হয়েছে শিশু, নারী, বৃদ্ধ, জোয়ান, যা আছে। চলিত বছরের দেখেন কয়টা ধর্ষণের শিকার হয়েছে। আপনারা কি বিচার করতেছেন? পুলিশ এইদিকে গ্রেফতার করতেছে, ভিতরে কি হচ্ছে না হচ্ছে কে জানে। জনসম্মুখে কোরআনের আইন অনুযায়ী আয-যানি আয-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, এই আয়াতের যে নির্দেশ দেওয়া হয়েছে সেটার উপর আমল করে আল্লাহর কসম দ্বিতীয়বার কোন নারী, কোন শিশু ধর্ষণের শিকার হবে না ইনশাআল্লাহ। তারা আইন প্রণয়ন করেন। আপনারা চক্ষুষ থাকার প্রয়োজন। আপনাদেরও বোন আছে, আপনাদের মা আছে, আপনাদের স্ত্রী আছে, আপনাদের মেয়ে আছে। ওরাও রেহাই পাবে না ওদের হাত থেকে। এখনো সময় আছে, দেশকে পরিবর্তন করেন, সংস্কার করেন। রাষ্ট্র সংস্কার করে রক্ত দিয়েছে, আমরা দিয়েছি। এটা কি দেখার জন্য ওই আসিয়াকে এইভাবে আজ আল্লাহু আকবার, এটা দেখার জন্য কি আমরা রক্ত দিয়েছি? আবু সাইদ শহীদ হয়েছে, এটা দেখার জন্য আজ হাজারো আবু সাইদ শহীদ হয়েছে, যাদের লিস্টের মধ্যে আজ পর্যন্ত নামও ওঠে নাই। সুন্দর করে দেশ চালান, আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপনাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়ার প্রয়োজন আমরা সাপোর্ট দিয়ে যাবো ইনশাআল্লাহ। দেশ চালান, আইন প্রণয়ন করেন। অনুদাত্ত আহ্বান করে জানাবো, আপনারা কোরআনের আইনটা চালু করে দেখেন। একটা দিন কোরআনের আইন চালু করেন, কোনো চুরি করার সুযোগ পাবে না। চিন্তাই দূরের কথা, পকেটের মানিব্যাগ যদি মাটিতে পড়ে যায় সেটাও কুড়ে নেবে, এই সাহস কেউ করতে পারবে না। জেনা করবে, কোরআনের আইন দেন।